আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন আরব জাতীয়তাবাদের উত্থান, বিকাশ এবং এর ইসলামী দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে যখন উসমানী খলিফাগণের মধ্যে বিভিন্ন অনৈতিকতা লক্ষ্য করা গেল, তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য ভুলে গিয়ে যখন ভোগবিলাসে মত্ত হয়ে উঠল, ঠিক তখন আরব রাষ্ট্রগুলোতে আরব জাতীয়তাবাদের চেতনার বীজ উদ্ভাবিত হয়। আরব জাতীয়তাবাদের চেতনা প্রসারে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, বিভিন্ন মিশনারি এর পিছনে সক্রিয় ভূমিকা রাখে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তিনার জন্ম 1707 সালে। পরিণত বয়সে তিনি যখন বিভিন্ন বিদআত, কুসংস্কারের মতো ইসলামের নামে অনুপ্রবেশকারী বিভিন্ন বিষয় দেখতে পান, তিনি এর প্রতিবাদ করেন। তারাই ধারাবাহিকতায় তিনি তৎকালীন ওসমানী খলিফাদের বিভিন্ন অনৈতিকতা, বিভিন্ন চারিত্রিক ত্রুটি নিয়ে আরবদেরকে সচেতন করতে থাকেন। আমরা দেখতে পাই তখন আরবদের মধ্যে ওসমানী খলিফাদের সম্পর্কে বিতৃষ্ণা, একই সাথে ওসমানী খেলাফত থেকে নিজেদেরকে বের করে আনার একটা প্রচেষ্টা কিছু কিছু মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। পরবর্তী সময়ে 1803-4 খ্রিস্টাব্দের দিকে তার ছেলে আব্দুল আজিজ সৌদের নেতৃত্বে ওয়াহাবিরা মক্কা মদিনাকে ওসমানী সাম্রাজ্য থেকে বের করে নিয়ে এসে স্বতন্ত্র শাসনাধীন করে ফেলেন এবং ইবনে সৌদের নামে খুতবা পাঠ শুরু করেন। মূলত এখান থেকে আরব জাতীয়তাবাদী চেতনার উদ্ভব হয়। পরবর্তী সময়ে বিভিন্ন গুপ্ত সমিতি, খ্রিস্টান মিশনারি, একই সাথে নেপোলিয়ান বোনাপার্টের মিশর বিজয়, এই বিষয়গুলো আরব জাতীয়তাবাদের উত্থানে বিশেষ ভূমিকা রাখে। 1833 সালে যখন ইব্রাহিম পাশা সিরিয়ার গভর্নর নিযুক্ত হন, তখন তিনি সিরিয়ায় নিষিদ্ধ হওয়া খ্রিস্টান মিশনারির প্রতিষ্ঠানগুলো চালু করার অনুমতি দেন। তখন প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক সিস্টেমে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠিত হয় এবং এটা এত ব্যাপকভাবে ছিল যে আমরা দেখতে পাই 1866 সালে শুধুমাত্র সিরিয়ায় মার্কিন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের অধীনে 33টি প্রতিষ্ঠান ছিল। আমরা দেখতে পাই এর সাথে বৈরুতে একটি প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে আরবি ভাষা, আরবি সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, তাদের সাহিত্য ইত্যাদি নিয়ে ব্যাপকভাবে চর্চা হয় এবং এর মধ্য দিয়ে মূলত খ্রিস্টান মিশনের পক্ষ থেকে আরব জাতীয়তাবাদ উত্থানে ব্যাপক ভূমিকা রাখা হয় এবং ঠিক তখন বিভিন্ন খ্রিস্টান ব্যক্তিবর্গ আরব জাতীয়তাবাদ চেতনা উদ্বুদ্ধকরণে বিশেষ ভূমিকা রাখেন। আমরা এদের মধ্যে অন্যতম দেখতে পাই নাসিফ ইয়াজিজিকে। তিনি তখন ব্যাপকভাবে লেখালেখি করেন আরব জাতীয়তাবাদী চেতনা প্রচার প্রসারে এবং আমরা একই সাথে দেখতে পাই তখন বিভিন্ন মুসলিম মনীষীয় আরব জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে যান এবং পশ্চিমাদের ভাবাদর্শ লালন করে আরবদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বীজ বপন করেন। এদের মধ্যে অন্যতম হচ্ছেন জামাল উদ্দিন আফগানি, যিনি দীর্ঘ সময় মিশরে অবস্থান করেন এবং তাদেরকে মিশর জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ হওয়ার বিকল্প আর কোনো কিছু নাই বলে তাদেরকে বিভিন্নভাবে বোঝাতে সক্ষম হন। এবং আমরা দেখতে পাই তার পরবর্তী সময়ে তার ছাত্র মোহাম্মদ আবদুহ একইভাবে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। তার ধারাবাহিকতায় 1910 সালে সর্বপ্রথম ফ্রান্সে আরব জাতীয়তাবাদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। তার পরবর্তী সময়ে যখন 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন ব্রিটেন এবং রাশিয়ার বলয় থেকে বের হয়ে আসার জন্য ওসমানী সাম্রাজ্যের জার্মানির সাথে জোট হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। তখন আরবদেরকে ওসমানী সাম্রাজ্যের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বাধ্য করা হয়
কিন্তু আরবরা এই যুদ্ধ অসম্মতি প্রদান করে এবং তারা এর মধ্য দিয়ে ব্যাপকভাবে উসমানীদের প্রতি ক্রুদ্ধ হয়ে ওঠে। এরপরে যখন 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী পরাজিত হয়, তখন মূলত সক্রিয়ভাবে আরব জাতীয়তাবাদী চেতনা মাথা ছাড়া দিয়ে ওঠে। তার পরবর্তী সময় আমরা দেখতে পাই আরব রাষ্ট্রগুলো বিভিন্নভাবে নতুন করে রাষ্ট্র গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করে এবং নতুনভাবে রাষ্ট্র শুরু হয়। 1930-40-এর দশকে আরব রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত হয়ে যায় এবং আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার ভিত্তি ছিল মূলত তিনটি। অর্থাৎ আরব জাতীয়তাবাদের উপাদান কি হবে, এই নিয়ে আরব জাতীয়তাবাদী ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। কেউ কেউ বলেছেন শুধুমাত্র ভাষার ভিত্তিতে জাতীয়তাবাদ, কেউ বলেছেন ভাষা, বংশ এবং সভ্যতা সংস্কৃতি, আবার কেউ কেউ বলেছেন ভাষা, তবে এর সাথে সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার সংমিশ্রণ থাকবে। তবে কেউ আরব জাতীয়তাবাদের উপাদান হিসেবে ধর্মকে গ্রহণ করেনি, বরং ধর্মকে জাতীয়তাবাদের অন্তরায় হিসেবে সাব্যস্ত করেছেন। এক্ষেত্রে যারা বলতে চান যে ধর্ম জাতীয়তাবাদের একটা অংশ, তারা মূলত খোদ জাতীয়তাবাদী প্রবক্তাদেরই বিরোধিতায় লিপ্ত। কেননা জাতীয়তাবাদ মূলত ধর্ম বহির্ভূত একটি জাতিভিত্তিক রাষ্ট্রের সমর্থন করে, আর ধর্ম হচ্ছে তার বিপরীত। তখন জাতীয়তাবাদী রাষ্ট্রগুলো কিভাবে গঠিত হবে, কিসের ভিত্তিতে, সেটা নিয়ে তিনটা মতভেদ লক্ষ্য করা যায়। কারো কারো বক্তব্য ছিল শুধুমাত্র নিখিল আরবীয়তা হচ্ছে জাতীয়তাবাদের মূল ভিত্তি হবে। কেউ কেউ বলেছেন ইসলাম এবং আরব এই দুইটার যৌথ ভিত্তিতে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে। কেউ কেউ বলেছেন জাতিরাষ্ট্র এবং আরব জাতীয়তাবাদ এই বিষয়গুলো মূলত নতুন জাতিরাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। তবে এই জাতীয়তাবাদের প্রচারের পেছনে খ্রিস্টানদের উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে পরস্পর বিভক্ত করে তাদের উপর নিজেদের সভ্যতা, সংস্কৃতি এবং ক্ষমতা চাপিয়ে দেওয়া। এর ফলে আমরা দেখতে পাই জাতীয়তাবাদের ভিত্তিতে মুসলমানরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ে, কারণ আরবের সকল মানুষ, সকল মুসলিম জাতীয়তাবাদী চেতনা বিশ্বাসী ছিল না। একই সাথে যারা আরব জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা অনারব মুসলিমদেরকে নিজেদের ভাই কিংবা নিজেদের জাতি হিসেবে স্বীকৃতি দিতে ব্যর্থ। এবং আমরা দেখতে পাই এর ভিত্তিতে বিভিন্ন রকম মতানৈক্য, মতভেদ মাথাচাড়া দিয়ে ওঠে। মূলত আরব জাতীয়তাবাদ শরিয়ার দৃষ্টিতে নিষিদ্ধ হওয়ার অনেক কারণ আছে। তার মধ্য থেকে অন্যতম একটি কারণ হচ্ছে আরব জাতীয়তাবাদ মূলত জাহিলিয়াতের দিকে আহ্বান করে, অর্থাৎ গোত্রপ্রীতি জাহিলিয়াত, যেটা শরিয়া যেটাকে জাহিলিয়াত বলে আখ্যায়িত করেছে, এর প্রতি আহ্বান করে। অথচ জাহিলিয়াতের প্রতি আহ্বান করা সম্পূর্ণ নিষিদ্ধ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য যে কোনো জিনিসেরই আহ্বান, হোক তা বংশ কিংবা ভাষা অথবা জাতি, মাযহাব, তরিকা, যে কোনো জিনিসেরই হোক, সেটা মূলত জাহিলিয়াতের আহ্বান। আর জাহিলিয়াতের আহ্বান সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে দুইজন আনসার এবং মুহাজির সাহাবী বিবাদে লিপ্ত হয়ে যান। তখন তারা সাহায্য প্রার্থনার জন্য নিজেদের গোত্রদেরকে আহ্বান করতে থাকেন। এই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি বলেন, আমি তোমাদের মধ্যে জীবিত থাকা অবস্থায় তোমরা জাহিলিয়াতের প্রতি আহ্বান করছো। অর্থাৎ এর মধ্য দিয়ে সুস্পষ্ট হয় জাহিলিয়াতের আহ্বান সম্পূর্ণ নিষিদ্ধ। একই সাথে আরব জাতীয়তাবাদ এটা মূলত কোরআনী বিধানকে অস্বীকার করে। কেননা আরব জাতীয়তাবাদ মূলত অমুসলিমদেরকে সহ বন্ধুত্বে এবং জাতি রাষ্ট্র গঠনে তাদেরকে বাহী হিসেবে স্বীকৃতি প্রদান করে। যখন অমুসলিমরা আরব জাতীয়তাবাদের অংশগ্রহণ করবে, তখন কোরআনী আইন তারা মানবে না। তখন তাদের প্রতি লক্ষ্য করে কোরআন বহির্ভূত, শরিয়া বহির্ভূত এমন আইন প্রণয়ন করতে হবে যেটা মূলত ইসলাম সমর্থন করে না। একই সাথে আরব জাতীয়তাবাদের মধ্য দিয়ে অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার প্রয়োজন অনুভূত হবে এবং অবশ্য বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। মোট কথা, আরব জাতীয়তাবাদ নিষিদ্ধ হওয়ার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক কারণ রয়েছে, যার মধ্য দিয়ে আমরা বলতে পারি আরব জাতীয়তাবাদ কখনোই মুসলমানদের জন্য
কল্যাণকর কিছু নয়, বরং সবসময় মুসলমানদের বিবাদ, বিভক্তি এবং ইসলামের মধ্যে বিভিন্ন অনৈক্য সৃষ্টির এক প্রয়াস, যেটা মূলত খ্রিস্টান মিশনারির মধ্য দিয়ে এবং খ্রিস্টানদের প্রচেষ্টার মধ্য দিয়ে আরব বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাই যখন 1910 সালে প্যারিসে সম্মেলন অনুষ্ঠিত হলো এবং তার পরবর্তী সময়ে ব্যাপকভাবে আরব জাতীয়তাবাদী চেতনা বিকশিত হতে লাগলো, তখন ওসমানী খলিফারা আরব জাতীয়তাবাদী চেতনাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তাদেরকে ব্যাপকভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি করে এবং জামাল পাশা এই সকল মৃত্যুদণ্ড প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে দিয়ে যে বিষয়টা সুস্পষ্ট হয় সেটা হচ্ছে মূলত আরব জাতীয়তাবাদ মুসলমানদের মধ্যে এক নতুন বিভক্তির নাম এবং ইসলামকে মুছে ফেলে জাহিলিয়াতের প্রতি আহ্বানকারী এক জাতি রাষ্ট্র গঠনের নাম, যেটা কখনো ইসলাম সমর্থন করে না। আরব জাতীয়তাবাদ এবং তার ইসলামী দৃষ্টিকোণ নিয়ে আমার আলোচনা এই পর্যন্তই। আপনারা যারা আমার আলোচনা শুনেছেন সকলকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।